নমস্কার, আমার নাম সৌরভ সরকার। আমার বাড়ি আলিপুরদুয়ার জেলায়। তো আজকে আমি একটি বই রিভিউ দিব। সেই বইটি হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। উপন্যাসটি লিখেছেন উপন্যাস বই আর কি। তো উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এই বইটি একদম প্রথম পেজ থেকে একদম লাস্ট পেজ পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, এই এক সপ্তাহ হলো। শেষ মোট 176টি পেজ আছে। তো প্রথম থেকে আমি পড়েছিলাম বই উপন্যাসটি খুবই সুন্দর একটি উপন্যাস। তো এখানে একজন মানুষের লড়াই, জীবনের যে লড়াই, সেই জীবনের লড়াই বিষয়ে উপন্যাসটি আর কি। তো ওনার নাম হচ্ছে হাজারি ঠাকুর। তো উনি রান্না করেন হোটেলে। তো ওনার রান্না এতটাই স্বাদ যে যে কেউ খেলে পরে আবার খেতে চায়। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যে উপন্যাসটি খুবই ভালো একটি উপন্যাস। এই উপন্যাসটি আমি যখন পড়েছিলাম তখন অনেকবার হেসেছি। এমন এমন কিছু কিছু ঘটনা আছে যেগুলি পড়লে পরে তোমার হাসি আসে, আবার মাঝে মাঝে দুঃখ আসে। যেমন এখানে হাজারি ঠাকুরকে সবসময় একজন মহিলা, নাম হচ্ছে পদ্মজি, যিনি সবসময় হাজারির উপর অত্যাচার করত, মানসিক দিক থেকে অনেক অত্যাচার করত। তো হাজারি ঠাকুর একটা স্বপ্ন ছিল বা ইচ্ছা ছিল যে তিনি একদিন নিজের একটা হোটেল খুলবেন। তো সেই যে তোমার ইচ্ছা, সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। এবং তিনি অনেকের কাছে যখন তিনি বলেন তার এই স্বপ্নের ব্যাপারে, তখন অনেকেই তাকে হেল্প করেছিল। যেমন অতসী দিদি ছিল, হেল্প করেছে। এবং আরও একটা ছিল, অন্য একটা বাড়ির বউ ছিল, সেও হেল্প করেছিল। এমন আরেকটা ছিল কুসুম নামে একজন ছিল, তো তিনিও হেল্প করেছিলেন টাকা দিয়ে। তো সবার টাকা দিয়ে তখন তিনি হোটেল খুলেছিলেন। এই হোটেল খোলার আগে অনেক ঘটনা ঘটে যায় হোটেলে। যেমন যখন হাজারি ঠাকুর যখন হোটেলে কাজ করতেন তখন মাঝে মাঝে হোটেল থেকে চুরি হয়ে যেত, তখন সেই চুরির অপবাদ দিত হাজারি ঠাকুরের ওপর। তো এই যে তোমার পুরো উপন্যাসটাতে একজন খুবই খারাপভাবে করেছেন, হাজারি ঠাকুরের উপর অত্যাচার করেছেন। তিনি হচ্ছেন পদ্মজি। তো তিনি হাজারি ঠাকুরের ওপর সবসময় অত্যাচার করতেন, কিন্তু হাজারি ঠাকুর কোনো তার বিরুদ্ধে কোনো কথা বলতেন না। এবং তিনি সবসময় সহ্য করতেন, প্রতিবাদ জিনিসটা তিনি পছন্দ করতেন না। তো আরও হোটেলে অনেকজন ছিল, তারা আবার হাজারি ঠাকুরকে খুব ভালোবাসতো। তো এই জিনিসটা খুব ভালো। এমনকি হোটেলের যে মালিক, তিনিও কিন্তু হাজারি ঠাকুরকে খুব ভালোবাসতেন। তো এখানে আমরা আরও দেখতে পাই যে হাজারি ঠাকুরের যে মেয়ে আছে, টেপি নাম, তো সেই টেপির অনেক ইচ্ছা ছিল। সেই ইচ্ছাগুলি তিনি পূরণ করেন। তার স্ত্রী হাজারি ঠাকুরের স্ত্রীর ইচ্ছা পূরণ করেন। তারপর তিনি নিজে একটা হোটেল যখন খোলেন তখন সেখানে তাদেরকে নিয়ে আসেন। এবং তারা সেই শহরের পরিবেশে তারা থাকতে থাকে। আর তিনি টেপির জন্য একটা পাত্র দেখেছিলেন এবং শেষে তার সাথে আবার বিয়েও দিয়েছিলেন। এমনকি আস্তে আস্তে দেখা যায় যে হাজারি ঠাকুর এই যে তোমার সৎ এবং নিজের কাজের প্রতি যত তার আগ্রহ বা অদম্য ইচ্ছা, এর ফলে হাজারি ঠাকুর শুধু যে হোটেল একটা খুলেছিলেন এরকম না, তিনি শেষে একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে তিনি একটা হোটেল খোলারও চান্স পেয়েছিল, বা তারা সুযোগ দিয়েছিল আর কি। তারপর শেষের দিকে আমরা দেখতে পাই যে তাকে মুম্বাই থেকে ডেকেছিল, এবং মুম্বাইও তখন তিনি লাস্টের দিকে যান। এমনকি এই যে তোমার যখন নাকি হোটেল, সেই বেচু চক্রবর্তীর হোটেলে যখন তিনি কাজ করতেন আর কি, তখন অত্যাচার তো করতেন। তারপর তিনি একবার একটা চুরির অপবাদে তখন হাজারি ঠাকুরকে সেখান থেকে বার করে দিয়েছিলেন। এবং হাজারি ঠাকুর তখন নানা জায়গায় কাজের জন্য গিয়েছিলেন। এমনকি একটা বাড়িতেও গিয়ে তিনি অনেকদিন যাবৎ কাজ করেছেন। হ্যাঁ, তারপর আবার তিনি সেই পুরনো হোটেলে এসেছেন এবং তিনি আবার কাজ করছেন, ঠিক আগের মতো অত্যাচার, অপমান করতেই থাকে আর কি সবসময়। তারপর একদিন শেষে
তিনি যখন হোটেল খুলেন তখন দেখা যায় যে বাকি যে হোটেলগুলো ছিল, যেমন যদু বাড়িজের হোটেল বা এই যে বেজে চক্রবর্তীর হোটেল, সেই দুইটা হোটেল কিন্তু শেষে বন্ধের পথে আইসা যায়। মানে বেজে চক্রবর্তীর হোটেলটা যা ছিল সেটা একদম পুরোপুরি বন্ধই হয়ে যায়। একটা সময় গিয়ে অনেক আরও নাকি চুরি হয়েছিল, তারপর সেই দোকান নিয়েও অনেক জায়গায় ধার করেছিল তারা। তারপর একটা সময় সেই দোকানটা নিলামে উঠে যায়। তারপর হাজারী ঠাকুর দেখেছিলেন এবং তখন তিনি খুব সদয়ভাবে তারা কী করেছিলেন, সেই বেচু চক্রবর্তীকে এবং পদ্মজিকে নিজের রেল স্টেশনের যে হোটেলটা তিনি খোলার সুযোগ পেয়েছিলেন সেখানে তিনি কাজ দিয়েছিলেন তাদের দুজনকে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো যে এত অপমান সহ্য করার পরও বা এত অত্যাচার ওরা করেছে, তবু কিন্তু হাজারী ঠাকুর কোনোরকম নিজের প্রতিশোধ নেওয়ার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু নেই, বা তার উপর কোনো ইসে নেই, অভিমান জিনিসটা নেই। হ্যাঁ, তো এইভাবে সুন্দর একটা উপন্যাস। আশা করি মানে পুরো উপন্যাসটা তো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা সম্ভব হয় না। পুরো উপন্যাসটা যখন কেউ পড়বে বা আপনাদের মধ্যে যদি কেউ পড়েন, তাহলে আপনারা দেখবেন যে পুরো উপন্যাসটাই খুব সুন্দর উপন্যাস। আমি মোটামুটি উপন্যাসটি শেষ করেছি 1 সপ্তাহের মধ্যে। 2-3 দিন সম্ভবত লেগেছিল, আবার 4 দিনের মতো সময় লাগছে আর কি, আমার ঠিক মনে নাই। তো উপন্যাসটি খুব ভালো। হ্যাঁ, আমি একদম লাইন বাই লাইন পড়েছি, একদম খুব সুন্দর উপন্যাস এবং সহজ ভাষা। এত জটিল যে ভাষা, সেই জটিল ভাষা না। উপন্যাসটা পড়ে দেখতে পারেন আপনারা, খুব সুন্দর একটা উপন্যাস। আমি মূলত উপন্যাস পড়ার আমার ইচ্ছাটা জাগে কখন, আমি যখন ফেসবুকে বা ইউটিউবে দেখি অনেকেই উপন্যাস বিষয়ে কথা বলে বা জীবন সম্বন্ধে কথা বলে, তখন সেখান থেকে আমার মূলত এই উপন্যাস পড়ার আগ্রহটা জন্মায়। তখন আমি আলিপুরদুয়ার বইমেলা থেকে, পরে কোচবিহারের বইমেলা থেকে আমি কয়েকটা বই কিনেছিলাম। আর এই বইটা যে আছে আদর্শ হিন্দু হোটেল, এই বইটা আমি কিনেছিলাম আলিপুরদুয়ার জেলায়, মানে আমাদের আলিপুরদুয়ার জেলায় বইমহল নামে একটা ইসে আছে, লাইব্রেরির মতো আর কি দোকান, সেখান থেকে কিনেছিলাম আর কি। তো এই বইটা কিনেছিলাম, আরও সাথে অনেকগুলো বই কিনেছিলাম, মোটামুটি 1,500 টাকার মতো বই কিনেছি। তো আপাতত আমি এই বইটা শেষ করেছি এই কয়েকদিন হলো। তো আজকে আমি এই বইটার রিভিউ দিলাম যে বইটা আসলে কী বিষয়ে। বইটা একজন মানুষের এই যে অদম্য সাহস, ইচ্ছা বা তার কাজের প্রতি যে এত ভালোবাসা, সেই বিষয়ে মূলত বইটা আপনারা পড়ে দেখতে পারেন। খুব সুন্দর একটা বই।